নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আমার নবীজির ইন্তেকালের 4 দিন আগের ঘটনা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গায়ে প্রচন্ড জ্বর, এত পরিমাণ জ্বর, জ্বরের কারণে রাহমাতুল লিল আলামিন মাথা উঠাতে পারেন না। রাসূলের পিঠ মোবারক বিছানার সঙ্গে লেগে গেছে। আমার নবীজির বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড আঘাত, নবীজি যেন বিছানা থেকে মাথা উঠাতে পারেন না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর নবীজির ঘর ঘেরাও করে রেখেছে। সাহাবীরা চিন্তা করে কখন জানি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। সাহাবীরা চিন্তা করে হায় হায় রে, নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই পৃথিবীতে আমরা থেকে আর কি করব? কারণ সত্যিকারের আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজির পরিবার, নবীজির পবিত্র স্ত্রী যারা ছিলেন, সবাই নবীজির খেদমতে নিয়োজিত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি এত ভালোবাসেন। হাদিসে আসে নবীজির জীবনের শেষ সময়টুকু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে আমার নবী কাটিয়েছেন। সকল স্ত্রীদের পক্ষ থেকে আমার নবীজি অনুমতি নিয়ে জীবনের শেষ সময়টুকু আম্মা জান হযরত আয়েশার হুজরায় কাটিয়েছেন। আম্মা জান আয়েশার মুবারকের উপরে আমার নবীজির মাথা মুবারক ছিল। আমার ভাইরা, এই অবস্থায় আল্লাহর নবীজির ইন্তেকালের টাইম যখন গড়ে আসলো, আমার নবীজি প্রচন্ড জ্বর, নবীজির অসুস্থতা আর সরছে না। আল্লাহ রাব্বুল আলামিন চান রাহমাতুল লিল আলামিনকে তার সান্নিধ্যে নিয়ে যাবেন, রাহমাতুল লিল আলামিনকে রব তার সাক্ষাতে নিয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিনের কাছে এই অবস্থায় মহান আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে পাঠাইলেন অনুমতি তলব করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জান বিশ্ব নবীজি কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ফাতেমা শুধুমাত্র কান্না করে। ফাতেমার কান্না আবার নবীজির বরদাস্ত হয় না। রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ইশারা দিয়ে বলেন, ফাতেমা তোমার কান্না আমি বিশ্ব নবীজির মুখ মুবারকের কাছে নিয়ে আসো। রাসূলের মুখ, আমি বিশ্ব নবীজির মুখ মুবারকের কাছে তোমার কান্না নিয়ে আসো। হযরত ফাতেমা বলেন, আমি এই মুহূর্তে আমার কান্না আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিনের কাছে নিলাম। নবীজি ফিস ফিস করে বলতেছেন, ফাতেমা রে তুমি কান্না করো না, তোমার কান্না আমার ভীষণ কষ্ট হয়। ওরে ফাতেমা শোনো, হ্যাঁ ফাতেমা আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি ইন্তেকাল করে এই পৃথিবীর সফর শেষ করে পরকালের সফরে যখন আমি গমন করব, আমার ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে কবরের জগতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জুড়ে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা বোঝা যায় খুব দুর্বল। এখন তো আর আওয়াজ দেওয়ার জন্য ভয় পাওয়া লাগে না। একটা সময় তো এমন ছিল আমরা ভয় পেতাম, কোরআনের হক কথাগুলি বলতে পারতাম না। কোরআনের কথা বললেই আমাদেরকে মৌলবাদী, উগ্রবাদী আর জঙ্গিবাদী বলা হতো। আলহামদুলিল্লাহ দিন ফিরে এসেছে। ফেরাউনের যেইভাবে পতন হয়েছে, নমরুদের যেইভাবে পতন হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনাকে আল্লাহর চাইতে ভয়াবহ পতন দিয়ে বুঝিয়ে দিয়েছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই জমিনে এদের কোনো পাওয়ার থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কেন সূরা আওয়াজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ-যিকরিল হাকীম।
ওয়ান সাইয়্যিদিল জিন্নি ওয়াল বাশারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু মোহব্বত দিয়ে প্রাণ খুলে দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী গুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা একটু সবাই আমল করি, পারবো তো ইনশাআল্লাহ? মাইকে সাউন্ড ঠিক আছে? বাকি একটু সাউন্ডটা বাড়ান, হর্নের সাউন্ডটা বাড়ান, কানে যেন আওয়াজ হয়, আর আওয়াজটা চিকন করে দেন সকলে একটু মহব্বতে। আপনারা জানেন যে আজকের এই মাহফিলে যিনি মধ্যমণি, বাংলার তারেক জামিল খ্যাত আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু চলে আসছেন। এই জন্য আমার সময় খুব কম হবে, এর ভিতরে আবার অনেক আবদারও আছে। এই জন্য বিনয়ের সহিত বলছি, অনেক লোক যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে সবাই একটু বসে পড়েন, আর সকলে মিলে একটু জবানটা খুলে নামাজের দুরুদটা একটু মহব্বতে সবাই আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله। পড়েন সবাই। কাশাফান দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। मेरे दिल तलब रखा है, मेरे जल्ले रहा है सीना, ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उलाबी। আপনাদেরকে আর আওয়াজ নাই? একটু সকলে আওয়াজ করে কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ। টঙ্গী নদীবন্দর আলের ঠিক সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, মাহফিলের সম্মানিত সাহেব সদর ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, আমার সম্মুখে উপস্থিত আগামী দিনের জাতির দিকপাল, জাতির কর্ণধার, জাতির রাহাবার, জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি, যিনি অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর মুক্ত বাতাসে অত্যন্ত মনোরম পরিবেশে মহান আল্লাহ আজকের এই মুতাবাররাক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এইজন্য আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না নারাজ? ভাইরা, আপনারা কি আমার কথা বুঝেন?
সময় যেহেতু কম, এই জন্য আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে। অল্প সময়ের ভিতরেই এমন একটা পরিবেশ করতে হবে যাতে আমি একটু পরিবেশ করে হযরতজিকে দিয়ে দিতে পারি। আমি মনে করি এই যুব সমাজ আজকে যারা এই আয়োজন করেছে এরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। একটা যুব সমাজ যেদিকে যায় পুরা জাতি ওই দিকে যায়। একটা যুব সমাজ চাইলে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়া, এটা যুব সমাজের জন্য কোনো বিষয় নাই। যেভাবে যুবকেরা আমার দেশের এই কঠিন ক্লান্তি লগ্নে যুবকেরা এই দেশের স্বাধীনতার জন্য যেভাবে মাটি চাপিয়ে পড়েছিল, আমার তো মনে হয় বাংলার যুবকেরা আবার যদি তৈরি হয়, এদেশে আর বেশি দিন বাকি নয়। এদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই কথা কি সবাই বিশ্বাস করেন? তাহলে যারা ধারায় আছেন, বিনয়ের সহিত বলছি, সময় খুব কম হবে। এটা তো আমি বারবার বলছি, আপনারাও বুঝতেছেন। কারণ আমার পরে যেমন বক্তা আপনারা দাওয়াত দিচ্ছেন, ওনাকে পাওয়াই তো আপনাদের জন্য খুশনসিব। ঠিক কিনা আমার ভাইরা? আপনাদের এলাকার গর্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি হুজুর দামাত বারাকাতুহুম, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী। উনি অনেক বড় মাপের মানুষ, ওনার সাথে অনেক বড় বড় আলেমদের সম্পর্ক, যে কারণে আপনারা ওনার মতো ব্যক্তি পেয়েছেন। আমি আশা করি আপনারা অবশ্যই এটাকে কদর জামি করবেন। আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, আমরা কি এখানে চাইলেই আসতে পারতাম, না আল্লাহ আমাদেরকে এনেছেন? একটু আওয়াজ করে বলতে হবে, আমরা কি চাইলেই আসতে পারতাম, না আল্লাহ আমাদেরকে এনেছেন? যেহেতু আল্লাহ আমাদেরকে এনেছেন, আসুন হৃদয় অবনীত চিত্তে শ্রদ্ধা জনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি প্রকাশ করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় আমরা সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি। জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে আবারও মাত্র 20 সেকেন্ডের ভিতরে দুইটা আবদার রাখতে চাই। এক নাম্বার, যতক্ষণ পর্যন্ত কথা বলবো একটু মেহেরবানি করে হানা কইতে হইব। হানা বুঝেন? আমার ভাষা বুঝেননি আপনারা? আপনারা পোস্টারে দেখেছেন যে আমার ঠিকানা হচ্ছে তাহেরপুর। তাহেরপুর হইল সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা। যে কারণে আমার যে এলাকায় জন্ম, আমি যদি আঞ্চলিক ভাষা দিয়ে আপনার লগে মাথি, আপনারা কইবা যে তাই নাকি তা কবর জিয়ারত করেন নাকি তা, মানে আমার ভাষা আপনারা কিচ্ছু বুঝতে না। এই জন্য আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলবো না। এরপরেও যেহেতু আমার জন্মভূমি সিলেট, আঞ্চলিক ভাষা দিয়ে দুই একটা কথা অনিচ্ছাবশত আসতে পারে। এই চায়না ভাষা দিয়ে যদি দুই একটা কথা বলেও ফেলি, এরপরে আপনারা মাঝে মধ্যে একটু হানা কইতে পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে আওয়াজ করে বলি, পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, শুধু হানা বললে হবে না, মাঝে মধ্যে প্রয়োজনে প্রেক্ষাপটে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে অল্প সময়ের ভিতরেই যদি ওই তাগুতি শক্তি, বাতিল শক্তি, ওই রাম বাম ভারতের সেই পেতাত্তাদেরকে যদি জানিয়ে দিতে হয় যে আমরা মুসলমান, আমরা বিড়ালের জাতি নই, আমরা বাঘের জাতি, আমরা ইতিহাস রচনা করতে পারি। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ আমরা পৃথিবীর কোনো বাতিলের সামনে আপোষ করব না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। যদি এটা বিশ্বাস করেন, মাঝে মধ্যে একটু নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আর কথা নয়, মূল কথায় চলে যেতে চাই। আমি কোন বিষয়ে ওয়াজ করব আমি বুঝতেও পারতেছি না। যে সূরা থেকে তেলাওয়াত করছি, এই সূরার উপরে আলোচনা করলেও তো অনেক সময়ের দরকার, আমার সময়ও বেশি নাই। তাই আমি যেহেতু বর্তমান যে মাসটি চলতেছে আরবিতে, মাসটার নাম কি এটাও কি আপনারা জানেন না নাকি? একটু আওয়াজ করে বলেন, এই মাসের নাম কি? রবিউল আউয়াল। কারণ এই মাসের নাম মুসলমানের সবার জানার দরকার আছে কিনা নাই। এই মাসে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এই পৃথিবীতে শুভাগমন করেছেন, এবং এই মাসেই আপনার আমার নবী, বিশ্ব নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিছু কিছু মানুষ আছে রবিউল আউয়াল আসলে পরেই মনে করে যে এটা মনে হয় জিলাপি আর মিষ্টি বিরিয়ানি খাওয়ানোর মাস। আর আসতে না, আপনারা বাপসাপটা বেশি ভালো না, একটু জোরে কোন ঠিক কিনা? আসেন কিছু লোক রবিউল আউয়াল আসলে পরেই দেখবেন এরা দাঁত দাঁড়া, আগের থেকে দাঁত দাঁড়ায় বরিছে, যে 12ই রবিউল আউয়াল আসবে
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্মদিন উপলক্ষে এরা জিলাপি খাইব, মিষ্টি খাইব, বিরিয়ানি খাইব। কারণ সবাই জানে যে পৃথিবীতে যদি কেউ আগমন করে জন্ম দিবস যেটা হয়, এই দিবসে সবাই খুব আনন্দিত হয়। সেই হিসাবে এই মাসের 12ই রবিউল আউয়াল আপনার আমার নবী পৃথিবীতে এসেছেন। রসুল যে পৃথিবীতে 12 তারিখ আসছেন, এটা নিয়ে আবার একতলাফ আছে। কেউ কেউ বলেন যে 12 তারিখ না, কেউ 9 তারিখ, কেউ 7 তারিখ, একাধিক মতানক্য। কিন্তু আবার দেখেন রসুল এই পৃথিবীতে 12 তারিখ আসছেন, এটা নিয়ে একতলাফ। কিন্তু নবী যে 12 তারিখ এই পৃথিবী থেকে জন্ম নিয়েছেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রসুলের যে ইন্তেকাল হয়েছে এই নিয়ে কোনো একতলাফ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম রসুল শুধু এই মাসে আগমন করছেন তা না, বিদায়ও নিছেন। এখন আপনি কোনটা পালন করবেন, আগমনের আনন্দ না বিদায়ের সুখ? সাপোজ আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করেন আপনার কোনো সন্তান হয়েছে, অনেক চেষ্টা প্রচেষ্টা, 10 বছর গেছে আপনার ছেলে হয় না। কত বাবা, কেল্লা বাবা, কুত্তাশা বাবা, ল্যাংটাশা বাবা, বদনাশা বাবা, কুদরতিশা বাবা, বাবা তোর অভাব নেই, কথা কোন না ঠিক কিনা? মুসলমানের বাবা, হিন্দুর আর মা, কথা কোন ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহ বাংলাদেশটা এখন স্বাধীন হওয়ার পরে আশা করি এর বাবাদের আর আস্তানা থাকবে না, কথা কোন ঠিক কিনা? আমরা হক্কানি কোন পীরের বিরুদ্ধে না, হক্কানি পীরের পক্ষে। আমরা আমাদের হক্কানি ওলামাই কারাম যারা আছেন আমরা তাদের পক্ষে। আমরা চরমনাই হক্কানি পীর, এজন্য আমরা তাদের পক্ষে থাকি। কিন্তু যেই পীর বন্ড তাকে একবার নয় 1000 বার তালাক দেব, ঠিক কিনা? সুরে আওয়াজ করে বলেন। তাহলে হক্কানি পীরের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য না, বক্তব্য হলো বন্ডদের বিরুদ্ধে। যারা বাবারে আপনার কামাই কইরা, বাবারে কামাই করার একটা ব্যবস্থা বা মাধ্যম বানায়া যারা বিভিন্ন জায়গায় মাজারগুলি যারা সৃষ্টি করে, ওদের বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে কিনা? নাই। আরো আসতে কন ভাইরা আমার। তাহলে এবার আসুন, বহুত বাবার কাছে গেছে, এরপরে আল্লাহর কাছে দোয়া করছে, বাবা তো কিচ্ছু দিতে পারে না। অবশেষে আল্লাহর দয়া মায়ায় 10 বছর পরে মনে করেন আপনার একটা সন্তান হয়েছে, এও আবার ছেলে সন্তান। এবার বলুন যে আপনার সন্তান হওয়ার কারণে আপনি খুশি না নারাজ? খুশি না? খালি কি আপনি খুশি না এই সন্তানের মা যিনি তিনিও খুশি? সন্তানের দাদা যারা, দাদা যে হেও খুশি, দাদা দাদি খুশি, নানা নানিও, আত্মীয় স্বজনও খুশি, এমনকি বাড়ির কুত্তা বিলাইও খুশি। আরো আস্তে কর, আরো জোরে কর। বাড়ির কুত্তা বিলাইও কেলে গে কন্ত দেখি যে সন্তান হইছে 1 সপ্তাহ পরে আকিকা হইব। যদি আকিকা হয় কুত্তায় কিছু হাড্ডি পাইব, বিলায়ে খুশি বড় মাছের কিছু কাঁটা পাইব, কথা কোন ঠিক কিনা? ঠিক। এখন চিন্তা করে দেখেন, মনে করেন আপনার এই সন্তানের জন্মই হয়েছে 2024 সালের 11ই সেপ্টেম্বর রোজ বুধবার। আবার ঘুরায়া 1 বছর পরে ঠিক একই দিনে আপনার সন্তান, মনে করেন যে 11ই সেপ্টেম্বর আবার আপনার ছেলে সন্তান যাকে পেয়ে আপনি খুশি হয়েছেন, সন্তানটা আবার মারা গেছে। এখন আপনার কি হবে একটু বলুন তো দেখি? আপনার কি এখন খুশি থাকবে না সুখে আপনি কাতর? মা বাবা চোখের পানি ছেড়ে দিবে, বাবা কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলবে, কারণ শোক আর আনন্দ আর থাকবে না। কারণ যেই দিনে তার সন্তানের জন্ম হয়েছে ঠিক একই দিনে এই সন্তান মৃত্যুবরণ করেছে। তাই যদি হয় তাহলে ভাইরা আমার, যেই বাবা সত্যিকার বাবা, যেই মা সত্যিকার মা সন্তানকে জন্ম দিয়েছে, এই মা এই 3 বছর করে আসার পরে সে আর আনন্দ করতে পারে না, শোকে কাতর হয়ে যায়, যেহেতু সত্যি এই সন্তানের জন্মদাতা মা বাপ। ঠিক তদ্রুপ ভাবে যারা সত্যিকার আশিকের রসুল, রসুলের আশিক, এরা এই রবিউল আউয়াল মাস আসলে পরে 12 তারিখ এরা আনন্দ উল্লাস পালন করতে পারে না, জশ্নে জুলুস পালন করে জিলাপি আর মিষ্টি খাইতে পারে না। কারণ তাদের নবী যেই দিনে জন্ম নিয়েছেন ওই দিনে মৃত্যুবরণ করেছেন। এখন আর আনন্দ থাকে না, বরং রসুলের ইন্তেকালের সুখে সে শুধু কান্না আর কান্না করবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন,
রবিউল আউয়াল আমার নবীজি বিশ্ব নবীজি জন্মগ্রহণ করলেন। আবার এই দিনই আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূলের জন্ম দিবস আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে আমার ভাইরা সাহাবীদের ভিতর থেকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাসূলের সবচেয়ে বড় বন্ধু পরম বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীজির ইন্তেকালের পরে এক দুই মাস না 2 বছর পর্যন্ত তিনি মুসলমানের শাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আপনারা যদি ইতিহাস তালাশ করেন তাহলে দেখতে পারবেন আবু বকর সিদ্দিক এই 2 বছরের ভিতরে একটা দিন তিনি আনন্দ উল্লাস করেন নাই, ঠিক কিনা? রাসূলের সত্যিকারের আশিক ছিল আবু বকর। আবু বকরের চেয়ে আল্লাহর হাবিবের বড় আশিক কি আর কেউ ছিল? আপনারা মাথা লাগবো তো, কথা বলতে হবে। ছিল কি? কিয়ামত পর্যন্ত আসবে আবু বকর সিদ্দিকের মতো এরকম কেউ নবীকে ভালোবাসবে এমন আশিক কি কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? তাহলে ওরা কেমনে জিলাফি আর মিষ্টি আর বিরিয়ানি খা? আল্লাহর রাসূল যেই দিন পৃথিবীতে আসলেন ওই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নেওয়ার কারণে সত্যিকারের আশিক কখনো আনন্দ উল্লাস পালন করতে পারে না, বরং রাসূলের সুখে রাসূলের বিদায়ের সুখে সে তো নিজেকে কন্ট্রোলই করতে পারবে না। সত্যি যদি ওই দিনে ঈদ বা আনন্দ দিবস পালন করতে হয় তাহলে আমাকে দেখতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করছেন কিনা। কিন্তু এমন ইতিহাস যে রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক 2 বছর তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, মুসলমানদের শাসক ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক 2 বছরে কোনো একটা দিন তিনি আনন্দিত হন নাই। বরঞ্চ আবু বকর সিদ্দিকের ইতিহাসটা এমন ছিল, আবু বকর সিদ্দিক রাসূলের ইন্তেকালের পরে এই 2 বছরে কোনো একটা দিন তিনি একটা মুচকি হাসি পর্যন্ত দিলেন না, কারণ তিনি তার পরম বন্ধুকে হারাইছেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাটা একটু পরে বলি, এর আগে আসুন রাসূলের একদম কাছের মানুষ, আল্লাহর রাসূলের পরিবার, রাসূলের কলিজার অংশ, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ফাতিমাতু বিদউম মিন্নি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ফাতিমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমা হলো আল্লাহর রাসূলের শরীরের অংশ। আমার বাবা নবীজি বলেছেন যে আমার ফাতেমাকে ভালোবাসবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সে যেন আমি নবীকে ভালোবাসলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার অংশ, নবীজির মেয়ে। আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীজির ইন্তেকালের পরে এই পৃথিবীতে 6 মাস তিনি জীবিত ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইতিহাস হলো এমন, 6 মাসের ভিতরে হযরত ফাতেমা কোনোদিন একটা হাসি দেন নাই, হযরত ফাতেমার ভিতরে কোনোদিন একটি আনন্দ উল্লাস পালন করতে দেখা যায়নি। কারণ ফাতেমা আমার আপনার নবী বিশ্ব নবীকে কলিজা দিয়া ভালোবাসতেন। লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আমার নবীজির ইন্তেকালের 4 দিন আগের ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে প্রচন্ড জ্বর, এত পরিমাণ জ্বর, জ্বরের কারণে রাহমাতুল লিল আলামিন মাথা উঠাতে পারেন না। রাসূলের পিঠ মোবারক বিছানার সঙ্গে লেগে গেছে। আমার নবীজির বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড আঘাত, নবীজি যেন বিছানা থেকে মাথা উঠাতে পারেন না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর নবীজির ঘর ঘেরাও করে রেখেছে। সাহাবীরা চিন্তা করে কখন জানি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। সাহাবীরা চিন্তা করে হায় হায় রে, নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই পৃথিবীতে আমরা থেকে আর কি করব? কারণ সত্যিকারের আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজির পরিবার, নবীজির পবিত্র স্ত্রী যারা ছিলেন সবাই নবীজির খেদমতে নিয়োজিত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি
নবীজি এত ভালোবাসেন। হাদিসে আসে নবীজির জীবনের শেষ সময়টুকু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে আমার নবী কাটিয়েছেন। সকল স্ত্রীদের পক্ষ থেকে আমার নবীজি অনুমতি নিয়ে জীবনের শেষ সময়টুকু আম্মা জান হযরত আয়েশার হুজরায় কাটিয়েছেন। আম্মা জান আয়েশার মুবারকের উপরে আমার নবীজির মাথা মুবারক ছিল। আমার ভাইরা, এই অবস্থায় আল্লাহর নবীজির ইন্তেকালের টাইম যখন গণে আসলো, আমার নবীজি প্রচন্ড জ্বর, নবীজির অসুস্থতা আর সরছে না। আল্লাহ রাব্বুল আলামিন চান রাহমাতুল লিল আলামিনকে তার সান্নিধ্যে নিয়ে যাবেন, রাহমাতুল লিল আলামিনকে রব তার সাক্ষাৎ নিয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিনের কাছে এই অবস্থায় মহান আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে পাঠাইলেন অনুমতি তলব করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জান বিশ্ব নবীজি কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ফাতেমা শুধুমাত্র কান্না করে। ফাতেমার কান্না আবার নবীজির বরদাস্ত হয় না। রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ইশারা দিয়ে বলেন, ফাতেমা তোমার কান্না আমি বিশ্ব নবীজির মুখ মুবারকের কাছে নিয়ে আসো। রাসূলের মুখ আমি বিশ্ব নবীজির মুখ মুবারকের কাছে তোমার কান্না নিয়ে আসো। হযরত ফাতেমা বলেন, আমি এই মুহূর্তে আমার কান্না আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিনের কাছে নিলাম। নবীজি ফিস ফিস করে বলতেছেন, ফাতেমা রে তুমি কান্না করো না, তোমার কান্না আমার ভীষণ কষ্ট হয়। ওরে ফাতেমা শোনো, হ্যাঁ ফাতেমা আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি ইন্তেকাল করে এই পৃথিবীর সফর শেষ করে পরকালের সফরে যখন আমি গমন করব, আমার ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে কবরের জগতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জুড়ে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা বোঝা যায় খুব দুর্বল। এখন তো আর আওয়াজ দেওয়ার জন্য ভয় পাওয়া লাগে না। একটা সময় তো এমন ছিল আমরা ভয় পেতাম, কোরআনের হক কথাগুলি বলতে পারতাম না। কোরআনের কথা বললেই আমাদেরকে মৌলবাদী, উগ্রবাদী আর জঙ্গিবাদী বলা হতো। আলহামদুলিল্লাহ দিন ফিরে এসেছে। ফেরাউনের যেইভাবে পতন হয়েছে, নমরুদের যেইভাবে পতন হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনাকে আল্লাহর চাইতে ভয়াবহ পতন দিয়ে বুঝিয়ে দিয়েছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই জমিনে এদের কোনো পাওয়ার থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কেন জোরে আওয়াজ করে মাশাআল্লাহ। মাত্র কয়েকজন যুবক আওয়াজ দিলেন, আমি তো খুশি হতে পারলাম না। চতুর্দিক থেকে আওয়াজ দিতে হবে। এখনই সময় এসেছে। আমরা তো বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। আসতে বলেন কেন? জোরে বলতে হবে, আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ হচ্ছে আলেম ওলামাদের বাংলাদেশ। আগামী দিন এদেশে ইসলাম কায়েম হবে। নেতৃত্বে আসবে ইসলামের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসবে এদেশে নেতৃত্বে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। আমি সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমি আছি কিনা নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে কিনা নাই? তাইলে আমি চতুর্দিক থেকে কয়েকটা যুবক দেখতে চাই আলোড়ন সৃষ্টি করে ওই ভারতের মুস্কানের মতো, ওই ভারতীয়, ওই অসভ্য ভারতীয়, ওই হিন্দু অসভ্যগুলির সামনে মুস্কান যেইভাবে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে গোটা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছিল, নদীবন্দর এলাকায় যুবকদের এমন একটা আওয়াজ চাই। আমি তো বিশ্বাস করি মুসলমানের ইমানে আওয়াজ দরকার। আপনারা জানেন সুদূর ইয়ামন দেশ থেকে সিলেটের মাটিতে এসেছিলেন হযরত শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু বাতিলের মোকাবেলায় তরবারি নিয়ে মোকাবেলা করেন নাই। ছাত্র ভাইরা আপনারা দেখেছেন, আপনারা বিজয় এনেছেন, আপনারা কিন্তু নিরস্ত্র ছিলেন। আল্লাহ আপনাদেরকে বিজয় দিয়েছে। এতে প্রমাণ হয় অস্ত্র দিয়ে বিজয় আসে না, ইমানি পাওয়ার দিয়ে বিজয় আসে। এই ছাত্র ভাইদের পিছনে শুধু ওরা ছিল তা না, গোটা বাংলাদেশ ছিল। হক্কানি উলামায়ে কেরামের দোয়া ছিল, মজলুমের দোয়া ছিল। এইজন্য আল্লাহর সাহায্য এসেছে। শাহজালাল ইয়ামনি সিলেটের মাটিতে এসে রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। ইতিহাস প্রমাণ করে সে আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের তখতে তাউস ধ্বংস হয়েছে, ঠিক কিনা?
এখন আমি চতুর্দিক থেকে কয়েকজন যুবক দেখতে চাই, একটু দাঁড়ান তো দেখি। আপনারা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ইজ্জতটা রক্ষা করলাম, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। ভাই আমার, স্বাধীন দেশে এখন আর আওয়াজ ছোট হবে না, আওয়াজ নিচু হবে না, বরং আওয়াজ হবে বুলেটের মতো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম মূল কথায় যাই। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা, রাসূলের কলিজার টুকরা মেয়ে আম্মাজান ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তুমি কান্না করো না, এই পৃথিবী থেকে আমি বিদায় হওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার কবরের জগতে সাক্ষাৎ হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা, নবীজি যে মুহূর্তে হযরতে ফাতেমা কি কথা বলেছিলেন, আম্মাজান আয়েশা বলেন আমি তাকাই দেখি নবীজি ফিস ফিস করে কি যেন বললেন। ফাতেমা নবী বলার সাথে সাথে হযরত ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন। হযরত ফাতেমা এরপরে জিন্দেগিতে যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আর কোনোদিন এমন একটা হাসি দেন নাই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। মুস্কি হাসি দিয়েছিলেন, এটাই তার শেষ মুস্কি হাসি। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাবেন, ফাতেমা খুশি হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আল্লাহর হাবিবের কাছে আসলো। রাসূল তো নবুয়তের চোখ দিয়ে সবকিছুই দেখতেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এটা আমার রাসূলের স্পেশাল এক মর্যাদা ছিল, স্পেশাল এক পাওয়ার ছিল। নবীজি দেখতেছেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা আল্লাহর হাবিবের হুজরার কাছে এসে দরজায় নক করতেছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল যখন এসে বিশ্ব নবীজির দরজার ভিতরে নক করতেছে, নবীজি এবার ডাক দিয়া বলতেছেন, ফাতেমা রে দেখো না কে এসেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা জান মনে হয় কে যেন এসেছি। রাসূল বললেন, হ্যাঁ কে এসেছে একটু গিয়া দেখো। ভাইরা আমার, আজরাইল আমার আপনার নবী বিশ্ব নবীজির কাছে আজরাইল আগমন করেছি, নবীজির কাছে আসছি। কিন্তু দুনিয়ার সিস্টেম হলো আজরাইল যার কাছে আসে শুধুমাত্র সে দেখে, অন্য কেউ দেখে না। আশেপাশে যারা তাকে এরা কিন্তু দেখতে পারে না। রাসূল বললেন, ফাতেমা গিয়া দেখো কে আসছি। এবার যদি আজরাইল তার চেহারা যদি প্রকাশ না করে রাসূলের কথা তো মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা মনে মনে ভাবতে পারেন, মনে হয় আমার আব্বা জান অসুস্থ, এই জন্য মনে হয় যাই চা বুলতাবুল বলছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল এই জায়গাতেও আমি আমার নবীকে আমার বন্ধুকে ছোট করতে চাই না। আজরাইল আমার বন্ধু বলেছি কে এসেছি, অতএব সিস্টেম পাল্টায়া দাও, এটা আমার বন্ধুর মর্যাদা। আজরাইল তুমি তোমার চেহারা ফাতেমার সামনে প্রকাশ করে বেরো। হযরত আজরাইল যে মুহূর্তে ফাতেমার সামনে তার চেহারা প্রকাশ করলেন, হযরত ফাতেমা তাকায় দেখি এমন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, পরিবারের জন্য কান্না করেন নাকি? আপনি কি আপনার কলিজার টুকরা আমি ফাতেমার জন্য কান্না করেন নাকি? আপনি আপনার কলিজার টুকরা নাতিদয় হাসান হুসাইনের জন্য কান্না করেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জন্য কি আপনার কান্না হয়? রাসূল তখন ডাক দিয়ে বলেন, জিবরিল না, আমার পরিবারের জন্য আমার কোনো কষ্ট নেই, আমি তাদের জন্য কোনো চিন্তা করি না, কিন্তু আমার একটা চিন্তা আছে, সেটা হলো উম্মতের জন্য। হে জিবরিল, আমি চিন্তা করি আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাই, এতদিন আমি দুনিয়াতে ছিলাম, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব গজব আসতো, আল্লাহ আমাকে আগে সিগন্যাল দিতেন, ডাইরেক্ট আমার উম্মতের উপরে একসঙ্গে আযাব দিতেন না। হ্যাঁ জিবরিল, আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমার উম্মতের উপরে একসঙ্গে আযাব দিতেন না। পৃথিবীর কোন প্রান্তে আযাব হইলে, কোন প্রান্তে গজব নাজিল হইলে আরেক প্রান্তে নাজিল হইতো না। কিন্তু আমার ভয় হয় আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই অবস্থায় আমার উম্মতের উপরে কোনো গজব চলে আসে নাকি। আমি উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা চাই।
এরপরে আমি জানাবো আমার জান কবজ করবে কিনা। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানা দিয়েছে, ও জিবরিল আমার বন্ধুকে জানা দাও, বন্ধুকে সুসংবাদ জানা দাও, টেনশন করতে হবে না। এতদিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমার বন্ধু ছিল, এবার আমার বন্ধুকে আমি নিয়ে আসবো, নিয়ে আসার পরে বন্ধু নবীর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ ডাইরেক্ট হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, বন্ধু নবীর উম্মতের জিম্মাদার একটা শর্তের বিনিময়ে আমি হয়ে যাব। শর্ত হলো নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ ডাইরেক্ট তাদের জিম্মাদার হয়ে যাব। আর আমার নবীকে জানায় দাও, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি আল্লাহ নবীর উসিলায় উম্মতের উপরে একসঙ্গে গজব নাযিল করব না। এমনিতেই আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরিল তাহলে আর তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। মালাকুল মউত আজরাইলকে ডেকে বলেন, আজরাইল তুমি তোমার দায়িত্ব পালন করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছ থেকে যে মুহূর্তে অনুমতি পাইলেন, অনুমতি পাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুক মোবারকে শুধুমাত্র হাতটা রেখেছেন। আজরাইলের হাত রাখার সাথে সাথে নবীজি হাউমাউ করে কান্নায় ভেঙে বললেন, রাসূলুল্লাহ আজরাইল আমার বুকের মধ্যে হাত রাখার সঙ্গে সঙ্গে মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। না জানি আমার উম্মতের কত কষ্ট হয়, আমার উম্মতের জান যখন কবজ করবি আমার উম্মতের না জানি কত কষ্ট হয়। রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল যখন এই কথা বলেন, হযরত আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না। আপনার উম্মত যদি খাঁটি উম্মত আর খাঁটি আল্লাহর বান্দা হতে পারে, এমন অবস্থায় জান কবজ করা হবে। একটা শিশু বাচ্চা যেমন তার মায়ের স্তনে দুধ পান করে, দুধ পান করার সময় শিশু বাচ্চা যেমন টের পায় না, খাঁটি ইমানদার আর খাঁটি আপনার উম্মত যারা হবে এদেরকেও এমন ভাবে জান কবজ করা হবে, দেহ থেকে রূহটা বের করা হবে, কিন্তু তারা টের পাবে না। আল্লাহর হাবিবের জান কবজ করে নিয়ে গেলেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, এই ঘটনার মাধ্যমে আমি যেই কথাটা, যেই মেসেজটা আপনাদের কাছে দিতে চাই, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত ফাতেমা রাসূলের ইন্তেকালের বিরহ বেদনায় হযরত ফাতেমা 6 মাস পৃথিবীতে বাঁচলেন, কিন্তু একটা দিন একটা মুচকি হাসি দিলেন না। আবু বকর সিদ্দিক 2 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, মুসলিম জাহানের খলিফা হয়ে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, কিন্তু একটা দিন তিনি একটা মুচকি হাসি দিলেন না। বরং রাসূলের ইন্তেকালের শোকে মাঝে মধ্যে তিনি যখন রাত্রিবেলা ঘুমাইতেন, ঘুমানোর উপরে নবীজিকে যখন স্বপ্নে দেখতেন, এমনিতেই তিনি আক্ষেপ করে আমার প্রাণের ভাইরা আহ বলে একটা আওয়াজ দিতেন। এই যে আক্ষেপের আওয়াজে তার মুখ থেকে যে দোয়া বের হইতো, কিতাবের ভিতরে আসছে এই দোয়ার কারণে তিনি যেই ঘরে ঘুমাইতেন ঘরের উপরে সালা পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। তাই যদি হয় তাহলে আপনি আমি কেমন আশিক রাসূল, যেই দিন রাসূল পৃথিবীতে আসলেন আর যেই দিন রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন, ওই দিনে আমার দেশে কিছু ভাইরা আছে আশিক রাসূলের নামে পবিত্র ঈদে মিলাদুন নবী, আবার ঈদ একটা অতিরিক্ত বাড়ায়া ঈদ পালন করে, জশ্নে জুলুস করে, জিলাপি খায়, বিরিয়ানি খায়, মিষ্টি খায়। জিলাপি যদি একটা কম পড়ে, মিষ্টি যদি একটা কম পড়ে, মাইরে ধুম পড়ে, বুঝতে হবে এরা সত্যিকারের আশিক রাসূল না, বরং এরা আশিক জিলাপি, এরা আশিক বন্ধ। ঠিক কেন সুরা আওয়াজ আমার এই মেসেজটা এতক্ষণ আমি দিতে চাইলাম যে রাসূল এই পৃথিবীতে আসলেন রবিউল আউয়াল মাসে, আসলেন তিনি শুভাগমন করলেন। রাসূল এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন, এই রবিউল আউয়াল মাসেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অতএব এই মাসটা মুসলমানের জন্য আনন্দের মাস হতে পারে না, জিলাপি আর মিষ্টি খাওয়ানোর মাস হতে পারে না, বরং রাসূলের ইন্তেকালের শোকে মুসলমান কাতর হয়ে যাওয়া দরকার। সত্যিকারের আশিক তো তারাই যারা আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে। আবু লাহাব আমার রাসূলকে কিন্তু কম ভালোবাসতো না। রাসূল যখন এই পৃথিবীতে এসেছিলেন, আল্লাহু আকবার, সিরাতে মুস্তাফা সহ আমার বিভিন্ন সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে, আবু লাহাব যখন জানতে পারল তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করছে, ভাই তো দুনিয়াতে নেই, আবু লাহাব এত বেশি খুশি হয়েছিল, খুশি হয়ে যেই দাসী
তার বাতিজার পৃথিবীতে আগমনের সংবাদ দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। যেই দাসী এই সংবাদ দিয়েছে, কিতাবে লেখে তার নাম হলো সোয়াইবা নামক দাসী এই সংবাদ দিয়েছে। সংবাদটা সে দিল, এজন্য তিনি খুশি হইয়া ওই দাসীকে আজাদ করে দিলেন। কিন্তু রাসূলের আগমনে খুশি হইলে কি হবে? আবুল হাব কিন্তু রাসূলের আদর্শ পায়া খুশি হয় নাই। আমরাও আজকে নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশে তারা সত্যিকারের আশিক রাসূল। মাজারে যারা জিলাপি আর মিষ্টি খায়, হালুয়া রুটি খায়, এরা আশিক রাসূল হতে পারে না। আশিক রাসূল কারা? উম্মতের হক্কানি উলামায়ে কেরাম। এই জন্য আমরা দেখেছি স্বৈরাচার সরকার 16 বছর দেশের ক্ষমতায় ছিল। এই 16 বছরে যখন রাসূলের ইজ্জতের উপরে আঘাত হানা হতো, তখন উম্মতের উলামায়ে কেরাম চলে যেতেন শাপলা চত্বরে। আর বিপরীত ওরা কি করেছে? গণজাগরণ মঞ্চ তৈরি করেছে উলামায়ে কেরামদেরকে সাইজ করার জন্য। কাউকে বা জেলের প্রকোষ্ঠে ঢুকানো হয়েছে। আমার ভাইরা, আপনারা জানেন আল্লামা মামুনুল হক দেশের ভিতরে 3টা বছর তিনি কারাবরণ করলেন। কোনো দোষ তার ছিল না, দোষ ছিল একটাই, তিনি আশিক রাসূল ছিলেন। তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এই দেশের সব মূর্তি না, এমন একটা মূর্তি আছে ঢাকা শহরে ধুলাই পারে, এই মূর্তিটা স্থাপন করবেন না। তিনি কিন্তু বলেছিলেন, আমার প্রাণের ভাইরা বুঝাইতে চেয়েছিলেন যে এই মূর্তি আপনি স্থাপন করবেন না। আপনার বাবা একজন দেশের জন্য অনেক অবদান আছে, বঙ্গবন্ধুর দেশের জন্য অবদান আছে। অতএব আপনার বাবার নামে আপনি বিভিন্ন এতিমখানা আপনি তৈরি করুন, মসজিদ মাদ্রাসা তৈরি করুন, আপনার বাবার নাম থাকবে। কিন্তু দেখা গেল এই কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে ঢোকানো হলো। বিনিময়ে কি হলো? এদেশে মামুনুল হকের ইজ্জত কমে নাই। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলনের নাইবে আমির, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, হাজারো আলেমের উস্তাদ, বর্তমান বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বর্তমান যুগের হক্কানি একজন বুজুর্গ, তিনি ওই বরিশালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। লাখো মানুষের ইচ্ছা ছিল তাকে একজন হক মানুষকে, সত্যিকার একজন মানুষকে ভোটাধিকার প্রয়োগ করবে, কিন্তু এমন ব্যক্তিকে কুলাঙ্গারগুলি ঘুষি দিয়েছিল। সেদিন তিনি বলেছিলেন, আর বেশি দিন বাকি না, তোদের অধঃপতন হবে। আপনারা জানেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রাণের ভাইরা, 1-2 বছর নয় 13 বছর তাকে নির্মমভাবে জেলের প্রকোষ্ঠে ওরা রেখেছিল। তিনি কিন্তু রাজাকার ছিলেন না, রাজাকার বানিয়েছিল। কথায় কথায় রাজাকার বলতো। এই এক কথায় শেখ হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে। ঠিক কিনা শুনে আওয়াজ করে বলুন। আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে শহীদ করা হয়েছে। তাকে শহীদ করা হয়েছে জেল থেকে। যেদিন তাকে বের করা হয়েছিল, তিনি যে মুচকে হাসি দিয়েছেন, এটা অসুস্থ মানুষের মুচকে হাসি হতে পারে না। আমার ভাইরা, তাকে ইনজেকশন পুশ করে এরকম কোরআনের পাখিকে ওরা দুনিয়া থেকে বিদায় করেছে। এই জন্য ওদের আজকে পরিণতি বড়ই ভয়াবহ হয়েছে। অতএব তোমরা সজাগ হয়ে যাও। আসলে তো এরা সজাগ এমনি আছে, আমাদের সজাগ হতে হবে। ওই স্বৈরাচারের পেটাত্তারা যেন আবার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যারা আলেমদের দুশমন এদেশের মাটিতে, তাওহীদি জনতা আর কখনো ওদেরকে দেখতে চায় না। কারা কারা রাজি আছেন? 2টা হাত টান করে আল্লাহকে দেখেন। মোহতারাম হাজিরিন, তাহলে সত্যিকারের আশিক রাসূল জানা, এরা শুধুমাত্র জিলাপি আর মিষ্টি খায়া নবীকে ভালোবাসে না, বরং নবীর ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত। আরো আসতে গান, আমি আসতে গেলে আপনারা জোরে কোনগা, আপনারা দিয়ে মারাত্মক গোলটা। আসুন সংক্ষেপে বলি, আর 10 মিনিট কথা বলে আমার একটা আবদার আছে, সেদিকে চলে যাচ্ছি। আসলে রবিউল আউয়াল মাস হিসাবে অপ্রাসঙ্গিক এই কথাগুলি বলতে হলো সময়ের প্রেক্ষাপটে। আমি আপনাদের সামনে একেবারে কোরআন শরীফের 114 খানা সূরার ভেতর থেকে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা জানেন কোরআন শরীফে 114টা সূরার ভিতরে একেবারে ছোট্ট সূরা, সূরা কাউসার। এরপরে আরেকটি সূরা ছোট্ট আছে, যেই সূরার নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ, আগামী বছর কইবেন না। এই সূরাগুলি ছোট্ট, কিন্তু আলোচনা অত্যন্ত ব্যাপক।
114টা সূরার ভিতরে দুটি সূরা ছোট ছোট, একটা হলো সূরাতুল ইখলাস, আপনাদের মুসল্লিদের ভাষায় কুল হুয়াল্লাহ সূরা, যেই সূরাতে আল্লাহ শানে এলাহি, আল্লাহ তার নিজের শান মান তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আর সূরা কাউসারে আল্লাহ তার হাবিব তার পরম বন্ধু সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ তুলে ধরেছেন। কিভাবে তুলে ধরলেন? অনেক কথা সংক্ষেপ করে বলি। আপনারা জানেন জিত রবিউল আউয়াল মাস, সময়ের সাথে সাদৃশ্য করে কথা বলতে চাই। আল্লাহর হাবিবকে আল্লাহ এই পৃথিবীতে 63 বছরের হায়াতে মোবারকা দিয়ে প্রেরণ করেছেন। 40 বছর নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই। রাসূল পৃথিবীতে আসার আগেও নবী, পৃথিবীতে আসার পরেও নবী, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর একদিন হওয়ার পরে। এটা জানেন তো সবাই নাকি? আমাদের নেতা, আমাদের মডেল, আমাদের আদর্শ নবীজির জীবনী আমাদের জানার দরকার আছে কিনা নাই? এগুলো জানতে হবে। কারণ আমরা বিশ্বাস করি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের শুধুমাত্র আদর্শের কথা আমাকে শুনলে হবে না। কারণ মানুষের, দুনিয়ার সব মানুষের আদর্শের মধ্যে কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার রাসূলের আদর্শের মধ্যে কলঙ্কের কোনো দাগ। হ্যাঁ, আমরা দেশে দেখবেন নির্বাচনে যেই খারাপ কি স্লোগান, নির্বাচনে জালুবাই মাথা আছে ট্যাং নাই। আস্তে কথা বোঝেন না নাকি? একটু তাড়াতাড়ি বলতে হবে, ঠিক কিনা? কি স্লোগান দেয়? জালুমিয়া, কালুমিয়া, কত মিয়া নাম। আমার উস্তাদ বলতেন নির্বাচনে খারাইছে জালুমিয়া। তুই লোক আবার ল্যাংড়া, হাঁটতে পারে না। এই লোককে কিছু লোক আবার কাঁদে নিছে, কাঁদে নিয়া স্লোগান দেয় নির্বাচনে জালুবাই মাথা আছে ট্যাং নাই। লোকেরা বলে কি হইছে? জালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন জালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কেমন পবিত্র? পরে কয় নামাজ পড়ে না এক ওয়াক্ত। যে লোকে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই নেতার চরিত্র খুব ভালো না, ভালো লাগে ভালো। এক ওয়াক্ত যে নামাজ পড়ে না, এই নেতার চরিত্র খুব ভালো না খারাপ? এই নেতাগুলি দেশটার 12টা বাজাইছে, ঠিক কিনা? জালুবাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আবার লাস্টে কয় গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওই সিনিকার চরিত্রটা কেমন হইতে চিন্তা করেন। নেতা কেমন নেতা? আল্লাহর হাবিব বিশ্ব নবীজি এমন নেতা যার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ। নবুয়ত পাইলেন 40 বছর একদিন হওয়ার পরে। একেবারে সংক্ষেপ কথা, রাসূল ঈমানের দাওয়াত দিবেন মক্কাবাসীর সামনে। এই গোটা মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত। সংক্ষেপ করে বুঝবেন। একদল লোক আছে যারা বহুত্ববাদী খোদার বিশ্বাসী। এরা কয় 1-2 খোদা, 1-2 আল্লাহ দিয়ে পৃথিবী চলে না, বহু আল্লাহ পৃথিবী চালায়। আর আস্তে কর, এই জন্য এরা আল্লাহর ঘরখানে কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকায়, মূর্তির সামনে মাথা নত করে। নাউজুবিল্লাহ, এই বছর কয়েন না, বাইত গিয়ে কয়েন। চিন্তা করে দেখেন এদের অবস্থাটা কি। আরেক দল আছে, এরা কয় তৃত্ববাদী বিশ্বাসী। এরা কয় 1 খোদা পৃথিবী চালাতে পারে না, 3 খোদা লাগে, 3 জন মিল্লা পৃথিবী চালায়। আর আরেক দল হইল দ্বিত্ববাদী বিশ্বাসী। এরা কয় 2 খোদায় পৃথিবী চালায়। তাহলে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর। আর রাসূল দাওয়াত দেন কয় আল্লাহ না, এক আল্লাহর কথাটা শাহাদত আঙ্গুলিটা উঠায়া আকাশের দিকে আল্লাহকে দেখায় বলতে হবে আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে আমাদের রব কয়জন? বিশ্ব নবী যে এক আল্লাহ দাওয়াত দেয়। এখন চিন্তা করেন, যে মানুষগুলি বহু খোদা, 3 খোদা, 2 খোদা, আর নবী যে এক আল্লাহ দাওয়াত দেয়, অবস্থাটা কেমন হইতারে? দেখে গেল হায় হায়, রাসূল যখন এক আল্লাহ দাওয়াত দেয়, নিজের আপন মানুষগুলি রাসূলের বিরুদ্ধে চলে গেছে। আপন মানুষ যেমন রাসূলের চাচা আবু লাহাব, মক্কার লিডার নেতা। আবু লাহাবের বউ নবীজির শাশি, নাম হলো উম্মে জামিল। হে হলো নেত্রী। নেত্রী আর কি কথা বলেন না? আহারে কি নেত্রী আমরা দেখছি, নেত্রী কি পাওয়ার। আবু লাহাবের স্ত্রী এর উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? বাহানা আমার এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন মাঝে মধ্যে খানে কাবার দেওয়ালের সঙ্গে নবীজি ফিট ঠেকাইয়া 2টা হাত বাড়ায় দিয়া
আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহকে ডেকে বলতেন, প্রভু গো, কেমনে আমি বরদাস্ত করি? আমি তোমার দাওয়াত দিই, আমার মক্কার মানুষগুলি শুধু বিরোধিতা করে তা না, আমার ঘর, আমার নিজ ঘর, আমার পরিবার, আমার চাচা, আমার চাচি আমার বিরুদ্ধে লেগে আছে। আল্লাহ গো, অথচ তুমি আমাকে গোটা পৃথিবীর দায়িত্ব দিয়েছো। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। নবীজি তখনও কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করেন না। নবীজি তার মিশন বাস্তবায়নের প্রতি হেঁটে চলছেন, ঠিক কিনা? চাচা চাচি এলাকাবাসী সবাই বিরুদ্ধে চলে গেছে, রসুল দাওয়াতের কাজ করেই যাচ্ছেন। এখানে অনেক কথা ছিল, সর্বশেষ আমার পানের ভাইরা একটা সময় দেখা গেল আমার রসুলের দুজন অভিভাবক, একজন ছিলেন চাচা আবু তালেব। আবু তালেব কিন্তু রসুলকে খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। চাচা আবু তালেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন এবং রসুলের কলিজার টুকরা স্ত্রী নবীজি যাকে সর্বপ্রথম বিবাহের বন্ধনে আবদ্ধ করেছিলেন, রসুল যাকে সর্বপ্রথম বিবাহ করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, রসুলকে কলিজা দিয়ে ভালোবাসতেন। পৃথিবীতে এমন স্ত্রী আর আরেকজন হতে পারে না যে স্ত্রী তার স্বামীকে, তার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু দিয়া স্বামীকে ভালোবাসে, তিনি আর কেউ না, তিনি ছিলেন আম্মাজান খাদিজা। দেখে গেল কিছুদিন পরে আম্মাজান খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। আস্তে আস্তে করে আমার রসুলের ছেলে মেয়ে মিলে মোট 7 জন ছিলেন। আমার ভাইরা 4 জন ছিলেন মেয়ে, 4 জন ছিল মেয়ে সন্তান, 3 জন ছিল ছেলে সন্তান। এর ভিতরে 2টা ছেলে সন্তান আগেই একেবারে শিশুকালেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সর্বশেষ রসুলের একজন স্ত্রী ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, তার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমের চেহারাটা ছিল হুবহু আল্লাহর হাবিবের চেহারার সাদৃশ। ইব্রাহিমকে দেখলে মনে হইতো আমার নবীকে সাহাবীরা দেখছেন, এত সুন্দর চেহারা। আর এই যে চেহারার কাছে আল্লাহর সৃষ্টি জগতের সবকিছু ফেল হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, এত সুন্দর করেছে পৃথিবীতে আল্লাহর কাউকে বানান নাই যত সুন্দর করে আমার আপনার নবীকে বানিয়েছেন। নবীজির হুবহু চেহারা সাদৃশ্য ছিল ইব্রাহিম। কিছুদিন পরে দেখা গেল ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার ভাইরা, ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বিদায় নেওয়ার কারণে রসুল কষ্ট পান নাই, কারণ সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু কাফেররা এত খারাপ ছিল, তাফসীরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীরের গ্রন্থে লেখে আমার ভাইরা, একটা কাফেরের নাম ছিল আস ইবনে ওয়াইল। সে আস ইবনে ওয়াইল বলতে শুরু করলো, বুঝছি মুহাম্মদ তাহলে এবার শেষ, কারণ মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদের ছেলে সন্তান পৃথিবীতে বাঁচে নাই। শেষ পর্যন্ত একটা ছেলে ছিল, সেও মারা গেছে। আমার পানের ভাইরা, আস ইবনে ওয়াইল বলতে শুরু করলো, মুহাম্মদকে নিয়ে বিভিন্ন মঞ্চে গিয়ে বলে, কারণ মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে, মুহাম্মদের মিশন বন্ধ হয়ে যাবে। আমার পানের ভাইরা, নবীজি তখন সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ গো, আমার বিরুদ্ধে বললে আমি কষ্ট পাই না, আমার পরিবারের বিরুদ্ধে বললে কষ্ট পাই না, কিন্তু ওরা বলে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ছেলে সন্তান নাই, ইসলাম নাকি পৃথিবীতে থাকবে না, তোমার কোরআন নাকি পৃথিবীতে থাকবে না। নবীজি যখন সেজদায় পড়ে কান্না করে, আরশের মালিক মহান আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরিলকে পাঠায়া দিয়ে আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার আল্লাহ নাযিল করছে। শেষ। আমি কিন্তু 1 মিনিটে দিক সেদিক করবো না, কারণ আমার পরের বক্তা কিন্তু সাধারণ কোনো বক্তা না, ওনাকে বসায় রেখে 1 সেকেন্ড নেওয়া যাবে না। এখানে আমার আলোচনা এখানেই শেষ করছি। আরশের মালিক মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া সূরা নাজিল করলেন। নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দেন, রাসূল আপনি টেনশন করেন না, আপনি বিচলিত হয়েন না, আপনি মন ঘাবড়ায়েন না। ওরা বলে আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না। জবাবে আমি আল্লাহ সূরা দিয়া বলছি, ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলি, কাউসার দিয়েছি। কাউসারের অনেক ব্যাখ্যা আমার প্রাণের ভাইরা, এর ভিতরে 2টা মতামত আছে, সেদিকে যাব না, সহজ করে বলি, ওয়ান নাহরু ফিল জান্নাহ। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, কাউসার হচ্ছে জান্নাতি একটা নহর। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন, যেই জান্নাতি নহর, এই নহরের পানি আমার ভাইরা, এই হাউজের পানি আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে নিয়ে এমন সময় পান করবেন যখন অর্ধেক হাত উপরে সূর্য থাকবে, পৃথিবীর মানুষ উপরের দিকে তাকায়
থাকাতে পারবে না। মানুষের পানির জন্য তৃষ্ণার কারণে কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, ঠিক সেই সময় আপনি আপনার উম্মতদের কিনে পান করবেন। আরেকটা হচ্ছে নবী গো কাউসার দিলাম, এর অর্থ হলো কাসীর, অধিক পরিমাণে উম্মত দিলাম। নবী গো আপনার ছেলে সন্তান কেন নিয়ে আসলাম, এর হিকমত আছে, বলার টাইম নেই। আমি ছেলে সন্তান নিয়ে আসছি আপনার সম্মান বাড়ানোর জন্য, কিন্তু আপনার ছেলে সন্তান নিয়ে আসলে কি হবে, কিয়ামত পর্যন্ত আপনার অসংখ্য গণিত রোহানি উম্মত থাকবে, যারা থাকলে পরে আপনার সম্মান পৃথিবীতে থাকবে। শেষ কথাটা বলতে চাই, আপনারা কি বলেন, নবী নাই, নবীর আদর্শ কি নাই, নবী নাই, নবীর আলোচনা নাই, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্তনা দিয়ে তাই বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এ হাবিব নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। আমি আর সামনে যেতে চাই না, এবার জানতে চাই রাসূলের সঙ্গে সে হাউদে কাউসারের পানি আমরা সবাইকে পান করতে চাই।